আজকে জ্যান্ত ট্যাংরা মাছ গাটি কচু দিয়ে রান্না করব। এত ভালো লাগে খেতে, আর আমার ঘরে তো সবাই গাটি কচু খেতে খুবই পছন্দ করে। আমার মায়ের থেকে শেখা এই রান্নাটা ভীষণ ভালো হয়, আর খুব সাধারণভাবে মা রান্না করতো। সব রান্নাই, বেশিরভাগ রান্না আমার মা লবণ, হলুদ, কাঁচা লঙ্কা, ব্যাস, এর বেশি কোনো মশলাই আমার মা দিত না রান্নাতে। মা যখনই এইভাবে সিম্পলভাবে কোনো মাছের ঝোল রান্না করতো, তখন রান্না হয়ে যাওয়ার পর নামানোর আগে একটা মশলা দিত, আর সেই মশলাটা দেওয়ার জন্যই কিন্তু মাছের ঝোলের স্বাদ দ্বিগুণ হয়ে যেত। সেই তরকারি এত অপূর্ব স্বাদের হতো, এত ভালো লাগতো খেতে। মায়ের হাতে রান্নার স্বাদ আর কোথায় পাবো এখন। আমি এই রান্নাটা আগেও মনে হয় একবার শেয়ার করেছিলাম, আমার ঠিক মনে নেই, তাই ভাবলাম যখন রান্নাটা করছি তোমাদের সাথে শেয়ার করি ভিডিওটা। প্রথমে ট্যাংরা মাছগুলো লবণ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, যাতে ট্যাংরা মাছের গায়ে লোদ লোদ ভাবটা কেটে যায়। তারপরে ভালো করে ঝুড়ির মধ্যে দিয়ে জল ছেড়ে দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলাম। আর আগেকার দিনের মানুষরা তো ছাই দিয়ে মাছ কুটতো, আমার মাও সেটাই করতো। আগে তো উনুনেই রান্না হতো, তো ছাই রেখে দিত, ছাই দিয়ে মাছ কাটা হতো। এখনকার দিনের মতো ঘরে ঘরে গ্যাস ছিল না, আগেকার দিনের মানুষরা কয়লাতেই বেশিরভাগ রান্না করত। তারপরে যখন গ্যাসে রান্না হলো, তখন এই ছাইয়ের অভাবে মাছ কাটাটাও অসুবিধা হয়ে পড়লো। তখন মা কী করতো, পাড়ায় যে চায়ের দোকানগুলো ছিল তাদেরকে বলে রাখতো ছাই রেখে দিতে, শুধুমাত্র মাছ কাটার জন্য। এখন চায়ের দোকানেও ছাই পাওয়া যায় না, কারণ এখন সব চায়ের দোকানেই কিন্তু গ্যাসেই চা বানায়। মাছ কেটে ধুয়ে ভালো করে তারপরে লবণ হলুদ মাখিয়ে রাখলাম। গাটি কচু ছুলে ভালো করে লম্বা করে 2 ফালি করে কেটে রাখলাম। একটা আলু লম্বা করে কেটে রাখলাম। এবার কড়াইতে তেল গরম করে নিয়ে মাছগুলি ভেজে তুলে রাখলাম। তেলটা একটু বেশি গরম হয়ে গেছে, কারণ কি তেলটা বসিয়ে রেখে অন্য একটা কাজ করতে গেছিলাম, এসে দেখি তেলটা খুব গরম হয়ে গেছে। মাছটা ভেজে তুলে রাখলাম। এরপর জিরে ফোড়ন দিলাম আর তেজপাতা ফোড়ন দিলাম, আর আলু গাটি যে কেটে রেখেছিলাম, ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আলু গাটিটা দিয়ে দিলাম। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিলাম। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু নাড়াচাড়া করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার 4 থেকে 5 মিনিট মতো রান্না করে নেব। মাঝে মাঝে খুন্তি দিয়ে এইভাবে নাড়াচাড়া করে দেবো। আচ্ছা, জল দেওয়ার সাথে সাথে কিন্তু আমি মাছটা দিয়ে দিয়েছিলাম। 5 মিনিট মতো রান্না করে নেওয়ার পর আলু গাটি সমস্তই সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও বেশ ঘন হয়ে গেছে। মাছের ঝোলটা প্রায় হয়েই এসছে। এখন একটা ফ্রাই প্যানের মধ্যে জিরে ভেজে নিচ্ছি। হালকাভাবে জিরাটা ভেজে নিয়ে গুঁড়ো করে নিয়ে মাছের ঝোলটা নামানোর আগে ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম। আর এই ভাজা জিরের গুঁড়োটা দেওয়াতে এত অপূর্ব স্বাদের হয় মাছের ঝোলটা। যারা এইভাবে রান্না করে খেয়েছো তারা জানবে এর স্বাদ, আর যারা কখনো খাওনি একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। একবার বানিয়ে খেলে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছা হবে। কেমন লাগলো তোমাদের আমার আজকের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিও প্লিজ। এই দেখো, গাটি কচু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদম রেডি। দেখতে কি দারুণ হয়েছে।